আরে ময়না, তুই তুই এখানে কি করতেছস? আরে মনি, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। আমার হাজবেন্ড এখানে আমাকে শপিং করতে নিয়ে আসলো। দেখ, আমার হাজবেন্ড আমাকে আইফোন কিনে দিছে এবং কি ও আমাকে ভালো ভালো ব্র্যান্ডের মেকআপের প্রোডাক্ট কিনে দিছে। ও গাড়িটা পার্কিং থেকে আনতে গেছে। আর বাই দ্য ওয়ে ময়না, তুই এখানে কি করিস? তোর হাজবেন্ড কি তোর জন্য গাড়ি আনতে গেছে? আরে না, আমার হাজবেন্ডের তো কোনো গাড়ি নাই, আমার বাসা কাছে তো, তাই আমরা হাইটেই যেতে পারি। কি, তোদের গাড়ি নাই? তোরা হেঁটে হেঁটে বাসায় যাস? আচ্ছা, তোর হাজবেন্ডের তো বাইক আছে তাই না? আরে না, বাইকও তো নাই। ও তাই? বাই দ্য ওয়ে তোর হাজবেন্ড কি কাজ করে? আরে আমার হাজবেন্ড একটা ছোটখাটো জব করে। কি, তোর হাজবেন্ড ছোটখাটো একটা জব করে? আরে ময়না, তুই কিন্তু তোর লাইফটা নিজের হাতেই নষ্ট করলি। তুই যেখানে যাস তোকে হেঁটে হেঁটে যেতে হয়। তোকে কে বলছে আমার লাইফটা নষ্ট হয়ে গেছে? আমার লাইফটা অনেক ভালো আছে। কি, তোর লাইফ ভালো যাচ্ছে? কোচও ভালো যাচ্ছে। তোদের বাসায় যাওয়ার জন্য একটা গাড়ি নাই, এমনকি বাইকও নাই যে তোরা কোথাও ঘুরতে যাবি বাইক দিয়ে। এত কিছুর পরও আবার বলতাছস তোর লাইফ অনেক ভালো যাচ্ছে। আরে ময়না, লাইফ তো ভালো আমার যাচ্ছে। আমার হাজবেন্ডের বিশাল বড় একটা বাড়ি, অনেক ভালো একটা বিজনেস করে। ওর তো গাড়ি বাড়ির কোনো অভাব নাই। আর আমাদের বাসায় 10-15টা কাজের বউ আছে। আমাকে তো কোনো কাজই করতে হয় না। আমি সারাদিন ঘরে বসে বসে শুধু ফোন টিপি। আর আমার যা যা প্রয়োজন হয় সব আমাকে বুয়ারা এনে দেয়। আমি তো শুধু পায়ের উপর পা রেখে ওদেরকে অর্ডার করি আর বসে বসে ফোন টিপি। ভালো কথা তো, তোর একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার কপালটা তো অনেক ভালো। তোর কপালটাও আমার কপালের মতো ভালো হতো, যা শুধু তোর ভুলের কারণে। দেখ মনি, তুই আমাকে ভুল বুঝিস না, আর আমি যাকে বিয়ে করছি তাকে নিয়ে আমি অনেক ভালো আছি। আরে তুই কতটা হ্যাপি ওইটা তোর ফেস দেখে বোঝা যাচ্ছে। আর আমার ফেসটা দেখ, আমি কত এনজয় আমার লাইফটা কাটাচ্ছি। আর বাই দ্য ওয়ে, তোর হাজবেন্ড মাসে কয় টাকা ইনকাম করে? 10,000 বা 20,000, এর থেকে বেশি তো ইনকাম করতে পারবে না তাই না? হ্যাঁ, 20,000 টাকাই পায়, এর বেশি পায় না। আরে কি বলিস, মাত্র 20,000 টাকা? আর আমাদের বাসায় কাজের বউ আর মাসের স্যালারি 30,000 টাকা। আর মানুষ ঠিকই বলে, একটা মেয়ে পারে নিজের ভাগ্য নিজেকে চেঞ্জ করতে। মানে মনি, তুই কি বলতে চাইতাছস? মানে তুই যেমন একটা গরিব ছেলেকে বিয়ে করে নিজের লাইফটা ধ্বংস করছস, আর আমি ঠিক তার উল্টাটা। একটা বড়লোক ছেলেকে বিয়ে করে আমার লাইফটা আমি এনজয় কাটাচ্ছি আর অনেক সুখে আছি। বুঝতে পারছিস তুই? ময়না চলো, আমার একটু লেট হয়ে গেল তাই না? আরে তুমি আসছো, কোনো ব্যাপার না। আর নয়ন, তুমি ওর সাথে পরিচয় হও, ও আমার কলেজ ফ্রেন্ড মনি। আরে এসব গরিবদের সাথে আবার আমাকে কেন পরিচয় করে দিতেছে? আর মনি, তুই ওর সাথে পরিচয় হও, ও আমার হাজবেন্ড নয়ন। আর নয়ন, তুমি আসতে লেট করছিলে দেখে আমি ওর সাথে দাঁড়ায় গল্প করতেছিলাম। ও আচ্ছা, হাই আপু। হ্যালো। ময়না, ব্যাগটা তুমি আমার কাছে দাও, আমি একটু সাইডে দাঁড়াই, তুমি ওনার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ ময়না, আমরা জানি কোন কথায় ছিলাম। এই মনি, তোকে আমি গেটের সামনে দাঁড়াইতে বলছিলাম, আর তুই এসে এই মেয়েটার সাথে কথা বলতেছিস। তোর মাথায় কি সমস্যা নাকি? আরে আমার ফ্রেন্ড লাগে, এই জন্য এখানে দাঁড়া আমি একটু কথা বলতেছিলাম। আরে মনির হাজবেন্ড এরকম কেন? আর ভালো কথা, তুই তোর বান্ধবীর সাথে কথা বলতেছিস। তুই তো আমার একটা ফোন দিয়ে বলতে পারতি। আমার সময়ের কি মূল্য নাই তোর কাছে? সরি মেহেদি, আর তুমি আমার ফ্রেন্ডের সামনে আমার সাথে এইভাবে চিড়াচিড়ি করো না। আমার ফ্রেন্ড আমার দিকে তাকায় আছে। রাখ তোর ফ্রেন্ড, কিসের সরি? আমি কি কাউকে ভয় পাই? ফ্রেন্ড তোর হতে পারে, ও তো আমার ফ্রেন্ড না। ওর সামনে আমি তোকে গিয়ে সম্মান করব? আর তুই বাসায় যাবি অটোতে করে, তোকে আমি গাড়িতে করে নিয়ে যাব না। তুই বাসায় আয়, তোর খবর আছে। আরে মনি, এসব কি ছিল? আর তোর হাজবেন্ড দেখলাম তোর সাথে রাস্তায় খারাপ ব্যবহার করলো। আরে ময়না, এটা ওর কাছে কিছুই না। ও যখন ইচ্ছা করে তখনই ও আমার সাথে খারাপ ব্যবহার করে। ও রাস্তাঘাটও দেখে না, বাসা বাড়িও দেখে না। ও যখন ইচ্ছা খারাপ ব্যবহার করবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম, তুই তো ওর ওয়াইফ তাই না? ও তো তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করতে পারে না। আরে তুই এসব কি বলস? আমি ওকে বুঝাইছিলাম। ও আমাকে কি বলছে জানোস? যে আমাকে যদি ভালো লাগে থাক, নয়তো চলে যা। আর আমি চলে গেলে ওর কোনো প্রবলেম হবে না। আমি ওর লাইফে ইম্পর্টেন্ট কেউ না, কারণ ওর অনেক টাকা পয়সা আছে, তো আমার মতন হাজারো মেয়ে ওর পিছনে ঘুরে। তাহলে তুই ওকে ছেড়ে দে, এসব লোকের সাথে কি সংসার করা যায়? আরে আমার কাছে কোনো অপশন নাই রে। আর ওর কাছে অনেক টাকা পয়সা আছে। ও মানুষকে মানুষ ভাবে না, ওর পায়ে জুতা ভাবে। আর সত্যি কথা বলতে ওর কাছে সবই আছে, যা শুধু ও আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু সময় দিবে, এই সময়টুকু ওর শুধু নাই। আর শোন মনি, যেখানে ভালোবাসা আর মান সম্মান নেই সেখানে থেকেও কোনো লাভ নেই। আর ভালোবাসা ছাড়া মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। আর শোন, তুই টাকা দিয়ে সব কিনতে পারবি, কিন্তু ভালোবাসা আর মান সম্মান কিনতে পারবি না। কারণ ভালোবাসা আর মান সম্মান টাকা দিয়ে কেনা যায় না। আর আমার স্বামী আমাকে ভালোবাসে এবং আমাকে সম্মান করে, যেটা তোর স্বামী তোকে করে না। আর তুই না বলছিলি মুখ দেখলে বোঝা যায় যে কে সুখে আছে আর সুখে নাই। আর তোর ফেস দেখে তখনই বুঝতে পারছিলাম যে তুই টাকার জন্য তখন সুখে ছিলি। আর তোর স্বামীর ব্যবহার দেখে বুঝতে পারলাম যে তোর স্বামীর খুব অহংকার। আর সত্যি বলতে মানুষ মন থেকেই সুখে থাকে, সহজেই পাওয়া যায় না। আর যে ছেলেকে তুই বিয়ে করছিলি না, এটা তোর সৌভাগ্য না, তোর দুর্ভাগ্য, যেটা তুই এখন বুঝতে পারতেছস। আর আমি যতই কষ্টে থাকি না কেন, তুই যে ছেলেকে বিয়ে করছস, আমি জীবনে কখনো ওই ছেলেকে বিয়ে করবো না। আর বিয়ে করলে আমি নয়নের মতন ছেলেকে বিয়ে করবো, যে কেয়ার করে এবং ভালোবাসে, এবং কি ও আমাকে ভালোবাসে এবং সম্মান করে।
আমি আজকে বুঝতে পারছি আমি আমার ভাগ্যটাকে চেঞ্জ না, আমার ভাগ্যটাকে আমি দুর্ভাগ্য করে ফেলছি। আর ময়না সরি রে, তোকে অনেক ছোট করে দেখছি, তোকে অনেক অপমান করছি, পারলে তো আমাকে মাফ করে দিস। কোনো ব্যাপার না, তুই তোর নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, আমিও দোয়া করি তুই ভালো থাকিস। আল্লাহ হাফিজ, বাই। চলো নয়ন, আমরা এখন বাসায় চলে যাই। চলো বন্ধুরা, ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে, ভালোবাসা না থাকলে কখনো সম্পর্ক টিকে না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইন পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।